প্রথমে আসুন আমরা দেখি হিন্দু শব্দটির বিশ্লেষণ করি। যদি আপনি হিন্দুদের সমস্ত ধর্মগ্রন্থগুলো পড়ে ফেলেন তো কোথাও এই হিন্দু শব্দটি খুঁজে পাবেন না। হিন্দু শব্দটি কোনো ধর্মীয় পরিচয়কে বোঝানোর জন্য ব্যবহৃত হয় না। হিন্দু শব্দটি ব্যবহার করা হয় একটি ভৌগোলিক পরিচয় দেওয়ার জন্য। এটা একটি ভৌগোলিক বিশেষত্ব রয়েছে। যারা সিন্ধু নদীর আশেপাশে বসবাস করে তাদেরকে বলা হয় হিন্দু। সিন্ধু নদীর আশেপাশে যারা বসবাস করে তাদেরকে বলা হয় হিন্দু। হিন্দু পণ্ডিতদের মতে হিন্দু শব্দটি আসলে সঠিক নয়। সঠিক হবে সনাতন ধর্ম বা চিরস্থায়ী ধর্ম অথবা বৈদিক ধর্ম বা বেদের ধর্ম। আর হিন্দুইজম শব্দটি ব্যবহার করেছিল সর্বপ্রথম এক ইংরেজ। সে এটি ব্যবহার করেছিল 1830 খ্রিস্টাব্দে এবং এটা ব্যবহার করার কারণ ছিল যে ভারতীয় মানুষদের যারা রয়েছে তাদের ধর্মবিশ্বাসকে বোঝানোর জন্য এই হিন্দুইজম শব্দটি ব্যবহার করেছিল। আর স্বামী বিবেকানন্দের মতে এই হিন্দুইজম শব্দটি সঠিক নয়, সঠিক হবে বেদান্তবাদী বা বেদের অনুসারী। তাহলে আমরা বুঝলাম যে হিন্দু এই শব্দটি আসলে কোনো ধর্মীয় পরিচয় বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় না। এটি একটি ভৌগোলিক বিশেষত্ব। আর হিন্দুইজম এই শব্দটি সর্বপ্রথম 1830 সালে এক ইংরেজ ব্যবহার করেছিল, যেটা কোনো ধর্মগ্রন্থে পাওয়া যায় না। আর সঠিকটা হচ্ছে সনাতন ধর্ম বা বৈদিক ধর্ম বা বেদান্তবাদী, বেদের ধর্ম ইত্যাদি শব্দ ব্যবহার করা হয়। এবার আসুন আমরা ইসলাম শব্দটি নিয়ে বিশ্লেষণ করি। ইসলাম এই শব্দটি এসেছে মূল আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। আবার এই শব্দটি আবার এসেছে সিলম থেকে, যার অর্থ নিজের ইচ্ছাকে সর্বশক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। তো মূলত ইসলাম শব্দের অর্থ হচ্ছে সর্বশক্তিমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা। আর এই ইসলাম শব্দটি পবিত্র কোরআনের অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে। উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19 বলা হয়েছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। এছাড়া উল্লেখ করা আছে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 85, এখানে বলা হয়েছে আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন চাই তা তার কাছ থেকে কখনোই গ্রহণ করা হবে না এবং সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আর ইসলাম শব্দটি এছাড়াও আর অনেক জায়গায় উল্লেখ করা আছে, যেমন উল্লেখ করা আছে সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3 বলা হয়েছে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করেছেন ইসলামকে। এছাড়া উল্লেখ করা হয়েছে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 108 বলা হয়েছে তোমরা পরিপূর্ণরূপে ইসলাম প্রবেশ করো। এছাড়াও আর অনেক জায়গায় ইসলাম শব্দটি পবিত্র কোরআনে ব্যবহার করা হয়েছে, যেমন সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 14, সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 125, সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 22, সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 17, সূরা সফ সূরা নম্বর 61 আয়াত নম্বর 7। এছাড়া আরও অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে ইসলাম শব্দ। মুসলিম বলা হয় সে ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার নিজ ইচ্ছাকে আত্মসমর্পণ করে। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর কাছে তার নিজ ইচ্ছাকে সমর্পণ করে তাকে বলা হয় মুসলিম। আর এই মুসলিম শব্দটি পবিত্র কোরআনের অনেকগুলো জায়গায় বর্ণিত হয়েছে, যেমন আমি শুরুতে যে আয়াতটি বলেছিলাম সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 64 এখানে বলা হয়েছে। এছাড়াও বলা হয়েছে সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 52, এখানে বলা হয়েছে ঈসা আলাইহিস সালাম তিনি ছিলেন একজন মুসলিম। এরপর সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 67 এখানে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদিও ছিলেন না, নাসারাও ছিলেন না, বরং তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্তও ছিলেন না। সূরা আরব সূরা নম্বর 7 আয়াত নম্বর 126 উল্লেখ করা আছে মুসলিম শব্দটি। এছাড়াও আছে সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 72, সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 84, সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 101। এছাড়াও আরও অনেক জায়গায় বর্ণিত হয়েছে, যেমন উল্লেখ করা আছে সূরা ফুসিলাত বা হামিম সাজদা সূরা নম্বর 41 আয়াত নম্বর 33, এখানে বলা হয়েছে আর তার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে আমি একজন মুসলিম। এছাড়াও এই মুসলিম শব্দটি পবিত্র কোরআনে আরও অনেক জায়গায় বর্ণিত হয়েছে, যেমন উল্লেখ করা হয়েছে সূরা হিজর সূরা নম্বর 15 আয়াত নম্বর 2, সূরা নামল সূরা নম্বর 27 আয়াত নম্বর 91, সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 12, সূরা আহকাফ সূরা নম্বর 46 আয়াত নম্বর 15, সূরা জুখরুফ সূরা নম্বর 43 আয়াত নম্বর 69। এছাড়া আরও অনেক জায়গায় এই মুসলিম শব্দটি ব্যবহার করা হয়। সংক্ষেপে ইসলাম মানে হলো নিজ ইচ্ছাকে সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করা। আর যে ব্যক্তি সর্বশক্তিমান সৃষ্টিকর্তার কাছে নিজ ইচ্ছাকে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম।